حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأولياء أمته وعلماء أهل سنته كلهم أجمعين. إن الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة صدق الله المولانا العظيم. আল্লাহ তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যারা ভালোবাসেন এবং সাথে সাথে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরি জবানে পাকের বাণীকে যারা সত্য বলে মেনে থাকে, সন্দেহবিহীন যারা মেনে থাকে, তারাই মুমিন, তারাই জান্নাতি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণীকে যদি আমরা অস্বীকার করে থাকি, দুর্বল মনে করে থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে ঈমান তার কোথায় রইল? যারা আমরা আল্লাহ আল্লাহ রসুলের বাণীকে চিরন্ত সত্য বলে মনে করে থাকি, দিন এবং রাত্রিতে আমরা এই ভাবনা করতে হবে, এই চিন্তায় রাখতে হবে, এই সূত্র আমাদের গেঁথে রাখতে হবে যে বনী ইসরাইলের সময়, ওই সময়ে ৭২ দল ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরি জবানে পাকের বাণী চিরন্ত সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নাম। এইটি আমরা দৈনিক একবার যারা ইমানদার, এটাকে স্মরণ করতে হবে, মেনে নিতে হবে। আমি পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার শাব্দিক আবেদনিক অর্থটি করে ইনশাল্লাহ আমরা আবার খুতবার দিকে। তার জন্য একটি ধর্ম, সেই ধর্মের নাম হল ইসলাম। ধর্মের মধ্যে বেঁধেছিল আইন বিধান। কোনোদিন কোনো মানুষের মন গড়া কিচ্ছু করেনি। কোনোদিন মানুষের বাণী দিয়ে এটা বিধিবিধানগুলো, আইনগুলো বাঁধা হয়নি। সব এমন কিছু করা না হোক যে ধর্মের বিরোধিতা হবে। তা আমরা মুসলমান, আমরা সজাগ থাকতে হবে আমাদের ধর্মের উপর কোনো আঘাত আসতেছে কিনা। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমার কোরআনকে তোমরা মেনে নাও, আমার কোরআনের অনুসরণ করো। আমার আল্লাহর কোরআনের মধ্যে, আমি আল্লাহ কোরআনের মধ্যে যা যা দিয়েছি তা তোমরা আইন পালন করো। ওয়াতি রাসূল, আমার রাসূলের হাদিসকে। ওয়াউলিল আমরি মিনকুম, ৩ নম্বরে আসলো কি? মুস্তাহিদিন ইকরাম, ইলমে দ্বীন, ইলমে ফিকহ। এই 3টা জিনিস তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে গভীরভাবে চিন্তা করতে হবে, আতিউল্লাহ
আতিউ শব্দ আল্লাহর বেলায় বলা হয়েছে, অর্থাৎ কোরআনের আনুগত্য করো। আতিউল্লাহ, আতিউ মানে আনুগত্য করা। ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, তার মানে হাদিসের। তাহলে দুইটির ব্যাপারে আতিউ শব্দ উচ্চারণ করা হয়েছে। 3 নম্বরে গিয়ে আতিউ শব্দ না বলে ওয়া উলিল আমরে মিনকুম, উলিল আমরে মিনকুম মানে ইলমি ফিকা, ইলমে দ্বীন, আলেমে দ্বীন। এই দুটোর সাথে কোরআন এবং হাদিসের ধরে নেওয়া হোক মানুষের দুটো চক্ষু আছে, একটা ডান চোখ আর বাম চোখ। আসলে দুটো চক্ষু দৃষ্টিগোচর সমানে থাকে। আল্লাহ একটা চক্ষু দিয়ে দিত কপালের ঠিক মাঝখানে করে, একটা চক্ষু, দুইটা চক্ষুর ক্যাপাসিটি একটা চক্ষু দিয়ে কেমন লাগতো? দুইটি চক্ষু দিল কেন? নিশ্চয় আল্লাহর রহস্যর ভিতরে, আল্লাহর কুদরতের ভিতরে এখানে কেউ হাত দেওয়ার মতো সুযোগ নাই। তা আসুন আমরা আল্লাহ যে দুটো চক্ষু মুবারক আমাদেরকে দিয়েছে তা কত বড় নিয়ামত। একটি হলো ডান চোখ আর একটি বাম চোখ, যদি ডান আর বাম থাকে দৃষ্টিগোচর একই। তাই কোরআন শরীফের আয়াত দিয়ে সূরা দিয়ে নামাজ পড়া জায়েজ, কিন্তু হাদিস শরীফ দিয়ে হাদিস শরীফ তেলাওয়াত করে নামাজ পড়া যাবে না। ওয়া আতিউ রাসূল, এটা মাঝখানে কোনো জিবরিল নেই, সরাসরি আল্লাহ রাসূল। তাহলে আমাদের দুটো দলিল একটা আরেকটা থেকে ভিন্ন নয়, দুটোটা আমাদের জন্য গ্রহণযোগ্য। একটাকে মেলে নিলেন আর একটা মেলে নিলেন না, তাহলে গ্রহণযোগ্য হবে না। আপনার আমার জীবনে চলার প্রতি, ইসলামের প্রতি কষ্টদায়ক হবে কোনো বিধান আমরা খুঁজে পাবো না। যেমন আপনি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো এই স্লোগানটা দিলেন, আমি বলবো ঠিক আছে, কোরআনের ভিতরে আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো আছে, নামাজে কত রাকাত, কোন স্থানে কোন জায়গায় কি তেলাওয়াত করব, কিভাবে রুকুতে যাব, রুকুতে গিয়ে কি পড়ব, কতই না কিছু মাসালা রয়েছে। এসব কিছু তো কোরআনের ভিতরে নেই বাবা। তাহলে শুধু কোরআনের স্লোগান দিলে চলবে না, তৌহিদের স্লোগান দিলে চলবে না। শুধু কোরআনের স্লোগান আর তৌহিদের স্লোগান চলবে না, সাথে রিসালতের স্লোগান, হাদিসের স্লোগান তোমার আমার দিতে হবে। না হলে আপনারা বসে আসলে আপনারা আটকে যাবেন, জবাব দিতে পারবে না। এখনো কারো হাত নাই। ওয়াতি রাসূল। আবার এই দুটো জিনিসকে, কোরআন এবং হাদিসকে মাঝখানে রেখে এমনভাবে উলিল আমরি, যারা মুস্তাহিদিন ইকরাম, আলেমে দ্বীন, ওরাই সব কিছু থেকে দোনো জিনিসকে রিসার্চ করে মাঝখান থেকে যে দলিল ইস্তাম্বাত করতে সেটাকে বলে ইজমা, মুস্তাহিদিন ইকরাম। ওটা ছাড়া আপনারা আমরা কোনোদিন চলা নামাজের সৌন্দর্য, মসজিদের সৌন্দর্য, জিনতের সৌন্দর্য তুলে ধরা কারো পক্ষে সম্ভব নয়। তাহলে কোরআন হাদিসি ইজমা অবশ্যই জরুরত, আপনি আমি মজা মেনে নিতে হবে। কোরআনেও সব আছে, হাদিসও আছে, কিন্তু কোরআন এবং হাদিসের ভেতর থেকে, দুইটি সাগরের ভেতর থেকে মণিমুক্তা বের করার জন্য ভালো ডুবুরির প্রয়োজন হবে। আপনি তো আমি আর ডুবুরি নয়, মানুষকে আর কত দুঃখ দিবেন? যারা যাদের কপালে ইমান নাই তারা ইমান কখনো রাখাতে পারবে না, তারা ইমান নষ্ট হয়ে যাবে। আমি বলবো সাগর, মহাসাগর, সাগরে কি নাই? কতই মণিমুক্তা সাগরের তল দেশে আছে। শুনেছি, আমরা সবাই শুনেছি সাগরের তল দেশে নিচতলে অনেক মণিমুক্তার সম্পদ আছে।
তাহলে এই সাগরের তলে কে যেতে পারবে? এই মণিমুক্তার জন্য আপনি আমি, কোনো পণ্ডিত, কোনো ডাক্তার, কোনো মনীষী ওই তলদেশে যেতে পারবে? কে যাবে? তাহলে এটা এক শ্রেণীর একটা লোক আছে, একটি গ্রুপ আছে, যাকে বলল ডুবুর। ওরা যন্ত্র নিয়ে, অক্সিজেন নিয়ে সেইভাবে পোশাক পরিচ্ছদ করে ওই সাগরের তলদেশে গিয়ে ওই জিনিসগুলো এনে মণিমুক্তা মানুষের কাছে তুলে ধরতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ঠিক তেমনি ভাবে একটা আরেকটার সাগর, কোরআন একটি সাগর, সেই সাগরের আরেকটি শাখা হাদিসে পাক ওয়াতি রাসূল। এই দুটো সাগরের মণিমুক্তা ভিতর থেকে যারা মণিমুক্তগুলো বের করতে পেরেছেন তারাই তো মুস্তাহিদ ইকরাম। তার মধ্যে একজন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন হাদিস বুঝার জন্য নিজে চেষ্টা করতে গেলে কোনো ব্যক্তি তাদেরকে বাদ দিয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হতে যাচ্ছে, আরো পথভ্রষ্ট হবে। তাদেরকে বাদ দিয়ে কোনো স্থানে যেতে পারবে না, নামাজ কালাম আদায় করা সম্ভব নয়। তা আসুন আমরা এবার আজকে আলোচনার প্রাসঙ্গিক ওটা নামাজের কথা। নামাজ আমরা কিভাবে আদায় করব? আমরা কোনো মনীষীর, কোনো পণ্ডিতের, কোনো ডাক্তার, কোনো কবিরাজের কথা আমরা মানব না। সবখানে মেনে নিতে পারবো, কিন্তু ধর্মের ক্ষেত্রে সবকিছু আমরা মেনে নেব না। ধর্ম কারো বাবার দিন না, বানানো জিনিস নয়। কোনো সরকার, কোনো প্রেসিডিয়াম, কোনো মন্ত্রী, কোনো ডাক্তার, কোনো ধনী, কোনো ব্যক্তির প্রতিষ্ঠিত নয়। ধর্ম একমাত্র আল্লাহর প্রতিষ্ঠিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে সেই ধর্মের নিয়মাগুলি বেঁধে দিয়েছিলেন, কোনো বাবার দিনের সম্পত্তি নয়। ধর্ম একমাত্র আল্লাহর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা আশা করি কারো পক্ষে উচিত নয়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্মের উপর আঘাত করা, ধর্ম নিয়ে এলোমেলো করা, ধর্মকে নিয়ে হাস্যকর করা, ধর্মকে নিয়ে পুতুলের মতো করে দেওয়া, এটা কিন্তু কোনো ইমানদার সহ্য করবে না। আমি অনেকবার বারবার বলেছিলাম, আজকে আমি দুটো কথা বলে দিচ্ছি। যারা ধর্মের জ্ঞান রাখে, ধর্মমন্ত্রী হোক, আমাদের বাংলাদেশে ধর্মমন্ত্রী আছে কিনা আমি বলবো, উনি কোন ধর্মের মন্ত্রী তার জবাব আমাদের তো দরকার আছে। কোন ধর্মের মন্ত্রী? যিনি ধর্মমন্ত্রী উনি কোন ধর্মের মন্ত্রী? আমাদের বাংলাদেশে তো অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো কতই না ধর্ম রয়েছে। কি সকল ধর্ম মিলে একজন, না শুধু ইসলামের ধর্মমন্ত্রী? এটার জবাব আমরা তো কোনোদিন চাইনি, যে তো কোনোদিন আমরা প্রশ্ন করিও নাই, আর আমরা উত্তরও পাই নাই কোন ধর্মের মন্ত্রী। আমরা জানি মন্ত্রী অনেক জায়গায় থাকে। যারা দাবা খেলা খেলে সেখানে একটা মন্ত্রী আছে, কি দাবা খেলার মন্ত্রী? সেই ধরনের মন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম ধর্মে এটা দাবা মন্ত্রী না, দাবা খেলা না, এটা ইসলাম। ইসলামের মধ্যে কোনো খেলনা নাই। এটা নিয়ে বাড়াবাড়ি করা, তার উপর আক্রমণ করা, মন গড়া, এটা কিন্তু উচিত না। মানুষের অন্তর থেকে উঠে যাবে। যা ভালোবাসা থাকলে ভালোবাসা চলে যায়। যদি আসে ধর্মের উপর আঘাত, কেউ তাকে ভালোবাসে না। ভালোবাসা রাখতে হলে তাহলে ধর্মকে শ্রদ্ধা করে যেতে হবে। সত্যিকার হক্কানে আলেম ওলামা ইকরামদেরকে নিয়ে তা পরামর্শ নিতে হবে। এমন আলেম হতে হবে যারা ঘুষ খায় না, যারা টাকা খায় না, যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভয় আছে। ওই সমস্ত আলেমদেরকে সাথে নিয়ে বসে ইসলামের, কোরআন হাদিসের সাথে মিল থাকে এমন ফতোয়া আমাদের উপর দিতে হবে। আর কিন্তু মন গড়া ফতোয়া দিলে চলবে না, বরঞ্চ মানুষের অন্তর থেকে উঠে যাবে।
রাজা হোক, মন্ত্রী হোক, বাবা হোক, মা হোক, কেউ তাকে ভালোবাসবে না যদি আসে ধর্মের বেড়াঘাত। কে তাকে ভালোবাসবে? কারণ ধর্মের মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, আমারই প্রশ্ন, উনি বলো, কেউ জিজ্ঞাসা করো কোন আমলে 99 জন ইমাম কেটে ফেলেছিলেন বাদশাহ, তার হুকুম, তার ইতিহাস ওই প্রধানমন্ত্রী ধর্মমন্ত্রীর কাছে তার জ্ঞান থাকতে হবে। কয়জন ইমাম কেটে ফেলেছিল? 99 জন ইমাম কেটে ফেলেছিল, একটা দুইটা না। কেন এত অত্যাচার কেন করলো, এত জুলুম করলো কেন? বড় দুঃখের বিষয়। কিন্তু বাদশাহ নিজে প্রতিষ্ঠিত করেছিলেন একটি মসজিদ, 10, 15, 20 হাজার মানুষ একেবারে বসতে পারত। প্রতি জুমায় একটা ইমাম কেটে ফেলত। কি আশ্চর্য! কেন? জুমার নামাজ গরমের দিন আর শীতের দিন টাইম এক না, এই খবর আমাদের কাঠমোল্লাদের খবর নাই। শীতের নামাজ আর গরমের নামাজ আকাশ আর পাতাল ব্যবধান আছে। গরমের দিনে নামাজ দেরি করে পড়তে হবে, শীতের দিনে নামাজ একটু তাড়াহুড়ো করতে হবে। সেই মাসালা ওয়াজ আমাদের অনেক অনেক জায়গায় সেই মাসালা সম্বন্ধে ওয়াকেফ হাল নহে, অনবগত। এইসব কিছু উল্টে আলেমদের কারণে। যাই হোক, বা গরমের দিন ছিল 1:30 বাজে বা 1:50 মিনিট মেম্বারে দাঁড়ায়, তখন বলে যে কার অপেক্ষায়? বাদশার অপেক্ষায়। নামাজ পড়তো, নামাজ পড়ার পরে ওই ইমাম সাহেবকে নিয়ে খোলা মাঠের মধ্যে কতল করে ফেলত। কি আশ্চর্য! এইভাবে একদিন দুদিন না, এক থানায় 99টা ইমাম কেটে ফেলেছিলেন। কে? বাদশাহ। সব আশ্চর্য, এমন কেমন কথা। কারণ কি? কারণটা কি কেউ এখনো খুঁজে বের করতে পারে নাই। কারণ কি এখনো খুঁজে বের করতে পারে নাই। এখন তার ইমাম যদি খুঁজতে গেলে ইমাম পাওয়া যাচ্ছে না, আর কেউ আসে না। পেপার পত্রিকায় ডিক্লার হয়ে গেছে যে অমুক দেশে অমুক বাদশার মসজিদে প্রতি সপ্তাহে একটা ইমাম কতল করা হয়। কে যাবে সেখানে? স্ত্রীকে রাড়ি কে করবে? সন্তানদেরকে এতিম কে বানাবে? আর তো কেউ যায় না। খবর ফেলো কোন এক জায়গায় যদি এমন কোনো বাঘের বাচ্চা, সিংহে বীর পুরুষ যদি তাকো, মসজিদে ইমামতির জন্য আসো। এলান পেলেন বাঘের বাচ্চার মতো একজন সুসন্তান ব্যক্তি খবর পেয়ে ইমামতি করার জন্য রওনা দিলেন। সুবহানাল্লাহ। আজকেও সবাই মনে করতেছে এই ইমামও আজকে শেষ, কতল হয়ে যাবে। যখন খুতবার সময় হয়ে গেল, ইমাম সাহেব মিম্বারের উপর দাঁড়িয়ে গেলেন। অনেকেরা বললেন, হুজুর অপেক্ষাই করুন, বাদশাহ এখনো আসেনি, বাদশাহ এখনো আসেনি। ইমাম সাহেব গর্জিয়ে বললেন, সাবধান, ইনিল হুকমুলিল্লাহ। এই কোনো বাদশাহ, কোনো মন্ত্রী, কোনো প্রেসিডিয়াম, কোনো গভর্নরের হুকুম চলবে না। এ আল্লাহর ঘরে হুকুম চলবে আল্লাহর। সুবহানাল্লাহ। হুকুম কার? শেষ হয়ে গেলেন। কতক লোকে বললেন, অন্তত পক্ষে 2-1 মিনিট অপেক্ষা করুন, বাদশাহ তো এখনো আসেনি। বললেন, চুপ, হুকুম আল্লাহর। সুবহানাল্লাহ। বাদশার জায়গায় বাদশাহ, বাদশাহ সব জমিনের হুকুম চালাও, এতে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। রাস্তা নিয়ে, ফ্যাক্টরি নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, কারখানা, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। হুকুম চলবে আল্লাহর। সুবহানাল্লাহ। ইমাম সাহেব
বাদশার অপেক্ষা করলেন না, আল্লাহু আকবার করে নিয়ত করে ফেললেন সুবহানাল্লাহ। বাদশাহ পিছনে কাতারে দাঁড়ালেন আর হাসি। নামাজ শেষ করলেন, মিলাদ ক্যাম্প শেষ করে বাদশাহ অপেক্ষায় আছে, শেষ মুনাজাত ধরছে করে ইমাম সাহেবকে বেড়ায় ধরলেন সুবহানাল্লাহ। আজকে তুমি আমার কলিজা ঠান্ডা করি বলে তো 99 জন ইমাম ছিল আল্লাহর ভয় ছাড়া, আর তোমার অন্তরে আছে আল্লাহ রসুলের ভয় ভরা সুবহানাল্লাহ। সবাই আমাকে ভয় করেছে আর তুমি আল্লাহ রসুলকে ভয় করেছো সুবহানাল্লাহ। তাই আমি যতদিন না বাঁচে থাকি ততদিন এই মসজিদে নামাজ পড়াবেন, প্রয়োজন বুঝা হইল এই রাষ্ট্রের মালিক তোমাকে প্রধান হিসেবে বানাইয়ে দিব সুবহানাল্লাহ। সেই ইমাম কোথায় আজকে? আজকের ইমাম গোলামের মতো, বাস্তব কথা বলার ক্ষমতা রাখে না, গোলাম দাসের মতো সেই ইমাম ছিল। তা আমাদের ধর্মমন্ত্রী থেকে শুরু করে সবাই ইতিহাস জানা রাখা দরকার আছে কিনা। একটি গেল মসজিদে কারো হুকুম নাই। 2 নাম্বার, ওই ইতিহাস আমাদের বাংলা শিক্ষিত ভাইয়েরা ইসলাম দরদি নবী প্রেমিকারা জানার জন্য আমি বলছি, কোন ইমামের আমলে। আমি প্রশ্ন রেখে যাচ্ছি ধর্মমন্ত্রীর কাছে, ধর্ম নিয়ে চিনিমিনি খেলা ভালো না। আমি একজন আওয়ামী লীগ প্রেমিক, এই সময় হয়তো ধর্মমন্ত্রী ছিল না। এখন আমার কেন অনীহা এসে যায়, ধর্ম নিয়ে কেন খেলা করে পুতুলের মতো? সাপের গর্তে হাত দেওয়ার আগে সাপ ধরার মন্ত্র জানতে হবে, অন্যথায় সাপ ধরতে গেলে নিজের প্রাণ চলে যাবে। কেন আমাদের অনীহা আসে? সবখানে খোলা, মসজিদে আসলে বন্ধ, মসজিদ নিয়ে আপত্তি কিসে? কেন? কোন ইমামের আমলে কোন একজন বাদশাহ, আমি নাম বলছি না, আমার শিক্ষিত ভাইয়েরা আপনারা এই আলেম থেকে জেনে নেবেন, সেটা জানতে গেলে আরো 2-1টি মাসালা আপনাদেরকে জানিয়ে দেবে, তাই আমি নাম বলি না। অনেক মাহফিলের ওলামায়ে কেরামদের মাহফিলে এই ইতিহাস আছে। বাদশাহ বললেন স্ত্রীকে, রানীকে, তুমি যদি আমার রাজ্য পেরিয়ে না যাও, রাজ্য ছেড়ে চলে যেতে হবে বেলা ডুবার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে কি করতে হবে? আমার রাজ্য ছেড়ে দিতে হবে, নতুবা তুমি তালাক হয়ে যাবে। বাদশাহ তখন ওই রানীকে একটা উজিরের মাধ্যমে দুলদুল ঘোড়া, তেজওয়ালা, দৌড়তে পারে একটা ঘোড়া দিলেন। কিন্তু তালাক হবে বিদায় ভয়ে ঘোড়ার উপর চড়ে দৌড়তেছে। যেতে যেতে বেলা সূর্য ডুবে যাচ্ছে, এখনো রাজ্য শেষ হয় নাই, রাজ্য এখনো। একজন বৃদ্ধ লোকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কোথায় যাচ্ছ দুলদুল ঘোড়ায় চড়ে? থামো, অপেক্ষায় করো। থেমে গেলেন, বললেন আমার স্বামী আমাকে বলছে বেলা সূর্য অস্ত যাওয়ার পূর্বে, বেলা ডুবার আগে তার রাজ্য ছেড়ে যদি যেতে না পারি আমি আমার তালাক হয়ে যাব, তাই আমি রাজ্য আর কতটুকু আছে জানি না, তা আমি সামনে যেতেছি। মা তুমি নেমে যাও, তুমি অপেক্ষা করো, আসো আমার সাথে, আসো আমার সাথে। তখন ওই বুড়া মানুষ, বয়স্ক মানুষ ওই মেয়েকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ। কোথায় ঢুকে দিলেন? তুমি মসজিদে তুমি বসে থাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইয়াদগারি করো সুবহানাল্লাহ। একদিকে স্বামী বাদশাহ, মন চলতে চায়, এত বছর সংসার করলাম, আমার স্ত্রী কোন দিকে চলে গেল, হয়তো রাগ করে বলেছি বিদায়, কোথায় জানি চলে গেল, মন জানি কেমন করে। উজির নাজিরকে বলে দিলেন, দেখো কত দূর পর্যন্ত গেছে সুবহানাল্লাহ। কয়েকটি ঘোড়া, দ্রুত ঘোড়া নিয়ে উজির নাজিরেরা ছুটে লাগলো, ছুটতে শুরু করলো, কোথাও দেখতে পাচ্ছে না।
অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলো, নাই, মনে হচ্ছে বাঘে বাঘ ভালুকে কে ফেলেছে। সে পথ ধরে যখন যায়, মানুষ কাছে জিজ্ঞাসা করে, বা এদিকে একটা ঘোড়ার উপর একটা মেয়ে, বাদশার মেয়ে, বাদশার স্ত্রী, সৌন্দর্য ঘোড়া নিয়ে কোনো যেতে দেখছো কিনা? হ, দেখছি, এইদিকে গেছে, দেখছি, অনেকেরা দেখছে বলে। শেষ প্রান্তে গিয়ে যখন পৌঁছলেন, ওই বৃদ্ধ মানুষ বসে আছে আবারও। সুবহানাল্লাহ। বললেন, আসসালামু আলাইকুম বাপজান, এদিকে কোন একটা মেয়ে যেতে দেখছেন? কি ব্যাপার? খোঁজে এই সমস্যা, খোঁজে মসজিদে আল্লাহর ঘরে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আল্লাহর ঘরে আছে। এই সংবাদ পৌঁছে গেল বাদশার কাছে, নিয়ে গেলেন এক বাবার। বাদশায় তখন খুশি হলেন যে এখন রাজ্য পেরিয়ে যেতে পারে না, বিধে কি হয়ে গেল? তালাক হয়ে গেল। সমস্ত মুফতিরা, যাদের যথাযথ জ্ঞান ছিল না, আমি সংক্ষেপ করে বলছি, তালাক হয়ে গেছে বলে ফতোয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। তখন ওই বাদশার রানীর বাড়িতে রানী চলে গেল। যে বৃদ্ধ লোকে বলেছিল যে তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো, সে বৃদ্ধটি কে? 99 জন 99 শতলেন, তোমার স্ত্রী বাদশা তালাক হয়নি। কেননা তুমি যেভাবে বলেছো, তুমি বলেছো তোমার রাজ্য পেরিয়ে যাওয়ার জন্য। বেলা ডুবে যাওয়ার পূর্বে কোথায় তোমার রাজ্য? হিন্দুদের ধর্ম, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমার মনে হয় ওরাও তো ছাড় দেবে না। শব্দ ধ্বনি শব্দ হয়। ইসলামটা ধর্ম কত যে আজকে করোনা নামে যেভাবে ভাইরাল হলো, এমন একটি ধর্ম আপনারা আমাদের কাছে উপস্থাপন করতে পারবে না। বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ধর্মমন্ত্রী থেকে শুরু করে, একটা ধর্ম এমনভাবে তোলাহাটি করতে হবে যেন আপনার পেশরাবের স্থান থেকে যেন পোটা না আসে। সুবহান। কোন ধর্মে নাই, একমাত্র অনেক প্রেসিডিয়াম, অনেক ধনী মানুষ বালা করে পরিষ্কার করে পায়খানা হাজত পূর্ণ করে পেশরাব করে, ঢিলা করে না। আর বেটা বাম হাতে খাবার খায়, এমন ব্যক্তিরা আবার শাসন করতে চায় ইসলামের উপর। মুসলমান কেন আমরা চুপ রয়েছি? হ্যাঁ, রাজ্যকে তোমার যেমন ইচ্ছে তেমন করো, উলট পালট করো, আমাদের কোনো আপত্তি। রাস্তাকে প্রয়োজন হলে মাত্র দিতে হবে, আমাকে সব নিয়ে যাও, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম নিয়ে এত বড় লাল তামাশা করা, কেল্লার পুতুলের মতো করে ফেলা, এটা কেমন কথা? আলেম সমাজেরা কেন চুপ করে বসে আছে? তোমরা কার গোলাম? না মানুষের গোলাম, না নবীর গোলাম? তার জবাব সুন্নিরা চায়। ইসলামকে হালকা এইভাবে ছেড়ে দেওয়া। আর জরুরত তুমি হুল মাহুরা, জরুরতের জন্যই ভাবে এটা একটা সূত্র পেয়েছ। ওই আসবো আমি, কথায় কথায় আসে যাব, তার জরুরতের কথা বলবো। আসুন তাহলে মসজিদ, উজু করলেন কত সুন্দর, পেশরাবের টপকার কোনো সুযোগ আর কেমন সুন্দর। আরো আসে কি, অনেকেরা ধনী মানুষরা খুশবু দিয়ে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, দবদবে সাদা কেমন জানি লাগে। তার জামাতে শরীরে একটা দুর্গন্ধ খুঁজলেও নাক দিয়ে যদি পরীক্ষা করে দেখি কোথাও খুশবু ছাড়া দুর্গন্ধ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন করে তার চুত্থর ছায়, সেটি এমন একটা ধর্ম ইসলাম, পবিত্রের উপর দিয়ে পবিত্র একমাত্র ইসলাম। তারপরে আপনি গেলেন, আপনি কোথায়? পানির ধারে গেলেন। কিভাবে গেলেন? এমন একটা ধর্ম আমাকে তুলে ধরেন আছে। কোথায় আছে? পানিতে গেলেন,
কয়টি অঙ্গ দ্রুত করতে হচ্ছে? প্রথমে আপনি পানিকে নড়াচড়া করে হাতের কবজি পর্যন্ত আপনি পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হচ্ছে, ক্লিন করতে হচ্ছে। কোন ধর্মে আছে? আছে, দেখছেন আপনারা? ক্লিন করতে হচ্ছে। তারপর আপনি কোথায় গেলেন? মুখে কুলি দিতে হচ্ছে, গলগলা করতে হচ্ছে। কোন ডাক্তারে বলে নাই, ডাক্তারের উপরে ডাক্তার, হাকিমের উপর হাকিম। 14 বছর পূর্বে যিনি কুল কায়নাতের মালিকের মুক্তার মানে খানের ভিতরে আপনার কোন ডাক্তারে বলছেন আঙ্গুল ঢুকাতে? কোন ডাক্তারে বলেছেন? ডাক্তারের উপরে ডাক্তার, হাকিমের উপর হাকিম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তারপরে আপনার গর্দানকে মসি করতে বলেছেন। দেখে না, বাজারে প্রবেশ করার জন্য আপনার কোটি কোটি টাকার বিল্ডিং করেছেন, এসি সিস্টেম, সেই ঘরে ঢুকার জন্য এত পবিত্র হলেন? কার ঘরে? কার ঘরে? আল মসজিদ বাইতুল্লাহর ঘরে আপনি আসলেন। ঢুকার আগে আপনার ডিউটি কি? আপনার ডিউটি কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, সেখানে এসে দাঁড়াবেন, হোশ ঠিক রাখতে হবে। বেহুশ মানুষ দেখেন আমার শিক্ষিত ভাইয়েরা, যার হোশ ঠিক থাকে না, মাথার মানুষ এলোমেলো কথা বলে, তারাও মসজিদে আসার না আসার নিষেধ আছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন নাকি? দিলা মানুষ, মাতাল মানুষ, উত্তর দক্ষিণ দিক নির্দেশনা যার ঠিক নেই, তারা মসজিদে আসার অনুমতি নাও। কারণ তোমার যদি দিক নির্দেশনা ঠিক না থাকে, তাহলে তুমি তো প্রবেশ করার দোয়া মন্ত্র তুমি জানবে না, কোন পা দিতে হবে তা তোমার জানা না। সেখানে আসে প্রথমে আসসালাতু ওয়াসসালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এই বলে সালাম দিয়ে। আপনার কাছে তো দুইটা পা আছে। কয় পা? কোন পাটা আপনি আগে দেবেন? এটা তোমার তালের বাড়ি না, নিজের বাড়ি না। যেটা মন চাই সেটা দিতে পারবে, সেটা হবে না। আপনি ডান পা দিয়ে প্রবেশ করার আগে আরেকটি দোয়া আছে, বলেন কি? ইফতাহালি। কি বলছেন? এটার অর্থ কি? ধর্মমন্ত্র আমাদেরকে জানাই দিতে হবে। হে আল্লাহ, হে আল্লাহ, ইফতাহালি, আমাদের জন্য, আমার জন্য খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আবু আবা রহমতিকা, তোমার সব রহমতের দুয়ার। সুবহানাল্লাহ। কিসের দুয়া? না বসিবার পূর্বে, বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল হুজুর নামাজ, দাখলুল মসজিদের নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। এর সে পবিত্রতা, ঢুকলেন আপনি মসজিদে, দূরে কোনো কথা বলা আসেনি, আসেনি। রাজা হোক, মহারাজা হোক, আলাপ করার কোন সুযোগ নাই। মনে না চাইলে বসে চলে যাও। আল্লাহর ঘরে আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো আলাপ। মসজিদের কোনায় কোনায় বসে আল্লাহ রাসূল এক মনে এক দিয়ে আল্লাহকে স্মরণ করতেছেন। কেউ পড়ে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলতে হয় আহা। কেন ভাই শিক্ষিত ভাইয়েরা, আজকে আমরা কেন মসজিদ নিয়ে পুতুল খেলা চালাচ্ছে? যেখানে ভাই সারলে কেউ কাউকে বলতে হয় না, নিজে এমনই ভাবে বের হয়ে যেতে হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের সংসদের ভিতরে উজু বানিয়ে প্রবেশ করতে হবে এমন কোন বিধান আছে? সেখানে ভাই সারলে কি পুনরায় উজু বানিয়ে প্রবেশ করতে হবে তার বিধান আছে? কিসের সংসদ? আল্লাহর কুদরতের ঘরের সামনে কোন পৃথিবীর কোন ঘরেই নেই। সুবহানাল্লাহ। সেই ঘর নিয়ে আজকে কেন আমরা এত তাল তামাশায় পড়ে আছি? মসজিদের উপর কেন এত আপনার দাপটা? মসজিদের উপর কেন এত আইন জারি? মসজিদের প্রতি কেন কড়া নজর? গাড়িতে নজর নেই, মার্কেটে নাই, বেশ্যখানা নাই, লাউঞ্জ স্পিকারের লাউঞ্জের মধ্যে মানুষের ভিড় নাই। 11 মাস কোথায় গেল করোনা? রমজান আসলে সালার করোনা কেন বেড়ে যায়? আসক বিজ্ঞানীরা দেখছে ওকে, কিন্তু মসজিদ নিয়ে কেন তো বেশি কড়া নজর? মুসল্লিদের উপর আক্রমণ।
আসুন সেই মসজিদে আমরা এবার আসি। ঢুকলাম, যাই যতক্ষণ যার মনে চাই ততক্ষণ ইবাদত করে আপনি আবার বের হয়ে গেলেন। আমি আসল কথায় চলে আসবো। বের হয়ে গেলেন, বের হওয়ার সময় কি আপনার যেমন ইচ্ছা তেমনি ভাবে বের হতে পারবে? আপনার দুইটি পাও আছে, যেমন ইচ্ছা সেটা যেটা দিয়ে চাই, যেটা পাও দিয়ে চাই সেটা দিয়ে পারবেন না। আপনি বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, সুবহান, বের হতে হবে বাম পা দিয়ে আপনি, তাও কিন্তু দোয়া পরে বেরতে হবে। তারপরে এর আগে রাসূলের দরুদ শরীফ পড়তে হবে। যেখানে বসে থাকলে পাপ হয় না। মায়ের পেটের চাইতে তো আরো দামি দামি পেট হলো মসজিদের ভেতরের জায়গাটি, সুবহান। এবার আসুন মসজিদের এতগুলি আদব। আর ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, সুস্থ মানুষ মসজিদের চেয়ার নিয়ে নামাজ পড়তে পারে না, মসজিদের দেয়ালের সাথে ট্যাগ লাগাতে পারে না। পারে? মসজিদের দেওয়ালেরও প্রাণ আছে। ইমানদারের কানে শুনে, ইমানদারের কানে শুনে মসজিদের দেওয়ালেরও প্রাণ আছে, আদব আছে। সাবধান মুসলমান, মসজিদের আঙ্গিনায় মসজিদের পাশ দিয়ে গেলে যেমনি ভাবে যেমন ইচ্ছা তেমনি ভাবে যেও না। এটা আল্লাহর ঘর, আদব দিয়ে যাইও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন বাবা। মসজিদকে দিলে আদব দিও, সম্মান দিও। আল্লাহর ঘর, যদি সম্ভব হয় আল্লাহর ঘরে ঝাড়ু দেবেন। সম্ভব হলে মসজিদের মধ্যে কোন জায়গায় খেদমত করার নিয়ম আছে ওইভাবে খেদমত করে যাবা। আল্লাহ প্রত্যেকে তৌফিক দান করুন। এবার আসেন, আমি আসল কথা এবার চলে আসলাম। আমার এতগুলি কথার ভিতরে আমি কাউকে ভয় করি না। ভয় করার যাকে দরকার তাকে তো ভয় করি, বিদায় তো আমি নামাজ পড়ি। ঠিক আছে নি বাবা? এখন আমরা তারাবির নামাজ হোক, জুমার নামাজ হোক, আমি ধর্মমন্ত্রীর কাছে আমরা জানতে চাই। আশা করি আমাদেরকে জানিয়ে দেবে। আল্লাহর নবীর সমস্ত হাদিসগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিকুতুনি, ইমাম মুয়াত্তা মালিক, ফতোয়ার কিতাবের ভিতরে ফতোয়া স্বামী থেকে ধরে ফতোয়া খাজা খান দুরুল মুখতার, রদ্দুল মুহতার, খোলাসা তাতারখানিয়া, অল কিতাব যতগুলি কিতাব আছে আপনি আমাদেরকে জানিয়ে দেন। এমন একটা হাদিস শরীফ তুলে দেন। আর আপনি কোন ধর্মের মন্ত্রী আমরা জানতে চাই। কি হিন্দু ধর্মের না বুদ্ধ ধর্ম নাকি সকল ধর্মের একজনের মন্ত্রী? তাহলে সে তো সকল ধরনের একটা উল্টাপাল্টা বলবে। তো কোন ধর্মের কথা বলছে এটা তো আমরা জানি না। ইসলাম ইয়ার কত করবে খেলাধুলা। রাজ্য নিয়ে যেমন ইচ্ছা তেমন করে, আমাদের কোনো আপত্তি নেই। রাজ্যকে উল্টাপাল্টা করে, একটা রাজ্যকে একদম দক্ষিণ দিক থেকে উঁচা করে উত্তর দিকে ফেলা, উত্তর দিকে একেবারে খাড়া করে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, আমাদের আপত্তি নেই। কিন্তু ধর্ম নিয়ে তেমন চিনিমিনি খেলা এটা কিন্তু মুসলমান সহ্য করবে না। করে এসেছিল, আর সহ্য করব না। বারবার কেন সহ্য করব আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তোমরা যখন নামাজে কাতারে দাঁড়াবে, এর আগে আরেকটি কথা বলে দিই। আপনাকে বলছেন ঘরের দেওয়ালে রং লাগানোর জন্য, আপনি রং কিন্তু সাবধান, দেওয়ালের সাথে না লাগে কিছু ফাঁক রেখে, কিছু দূরত্ব রেখে রং লাগাবেন। আপনারা বুঝেন এমন আমি কি বলছি বাবা? দেয়ালে রং লাগাবেন, কিন্তু দেয়ালের থেকে কিছুটা ফাঁক রেখে লাগাবেন। এগুলো তো আপনারা বুঝেন না মনে আমার কথাটা। দেয়ালে রং লাগাবেন, কিন্তু দেয়ালের সাথে একটু করে ফাঁক রেখে লাগাবেন। পারবেন? হে মিস্ত্রি সাহেব, দেয়াল বানাবেন, ইট গাঁথবেন, কিন্তু একটা ইট আরেকটা ইটের সাথে চুল পরিমাণ ফাঁক রেখে রেখে দেওয়াল করবেন। পারবেন? আমার জবাব চাই। আমার কথাটা আপনারা ফেলে দেবেন না, বুঝেন না মনে। দেয়ালে রং লাগাবেন, কিন্তু দেয়াল থেকে কিছু অংশ ফাঁক রেখে লাগাতে হবে। ইট গাঁথবেন, দেওয়াল বানাবেন, কিন্তু 100 পরিমাণ ফাঁক করে করে দেওয়াল গাঁথবেন, দেওয়াল বানাবেন। পারবেন?
বলেন না? হ্যাঁ, বিল্ডিং এ ওয়ারিং করবেন, মেইন লাইন থেকে লাইন দেবেন, 1 চুল পরিমাণ ফাঁক রাখবেন। কত পরিমাণ? 1 চুল পরিমাণ ফাঁক রাখবেন। লাইট জ্বলবে, জ্বলবে, এতটুকু ফাঁক রাখলে চুল পরিমাণ, চুল পরিমাণ। আমার মন্ত্রী সাহেব, ধর্মমন্ত্রী সাহেবের একটি ঘর বানালো, বিদ্যুতের ভিতর দিয়ে করোনা ছড়াচ্ছে। মনে করেন কিসে? বিদ্যুতের তারের ভেতর দিয়ে করোনা ঢুকতেছে রুমে রুমে। তা আমরা প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রীকে বললাম, আপনার ঘরে ওয়ারিং করার সময় ওয়ারিংটা করবেন, কিন্তু লাইন দিতে গেলে কিছু দূরে রাখবেন। কেন? কেন? করোনা ঢুকে যাবে। 1 চুল পরিমাণ যদি ফাঁক রেখে দে, ঘরে ওয়ারিং লাইট জ্বলবে। যদি মন্ত্রী সাহেব যদি জ্বলাতে পারে, আমরাও জ্বলাতে পারবো। আর ঘরে ইট গাঁথার সময় যদি 1 চুল পরিমাণ ইট গাঁথতে পারে, তাহলে আমরাও নামাজের মধ্যে ফাঁক রেখে পারতে পারি। সুবহানাল্লাহ। ঠিক আছে নাকি? ঘরের দেওয়ালে রং লাগানোর সময় দেওয়ালের থেকে কিছু অংশ দূরে রেখে রং লাগাবেন। ওইটা যদি কোনো মিস্ত্রি পারে, আমরাও নামাজের মধ্যে ফাঁক করতে পারবো। নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, কিভাবে দাঁড়াবেন আমি সব কিতাবের নাম বলে দিয়েছি। সমস্ত আলেমের আমার চেয়ে গুণী, আমার চেয়ে বেশি জানে, কিন্তু তবু তারা বলে না, তারা দাস হয়ে গেছে। অধিকাংশ আলেম মানুষের গোলাম, টাকার পিছনে গোলাম হয়ে গেছে বিদায় আল্লাহর গোলাম নাই। বিদায় বান্দারা যেমন ইচ্ছে তেমন করে। যদি আল্লাহর নবীর গোলাম থাকতো, ধর্ম নিয়ে তেমন চিনিমিনি খেলতে বলে আমি যাই দেখি তা তোমরা দেখো না। আর আমার দেখার ক্ষেত্রে সামনে যতটুকু ঠিক, তোমরা যখন কাতার বন্দী হবে, আকিমুস সুফুফাকুম, সুবহানাল্লাহ বলুন, তোমরা কাতারকে সরুভাবে কাতার সোজা করে ফেলবে। তারপরে ওয়াতারাসসু, সাবধান, এতই ঘন করে ফেলেন যেন কাঁধে মিলে যায়। সুবহানাল্লাহ। আমি তখন রাসূল ওয়াতারাসসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারাইল জাহিরি, আমি পিছন থেকে দেখতেও পাই কে কিভাবে দাঁড়াতো না দাঁড়াতো। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা শোনো, রাসূল সুফুফু ফাইন্না শয়তান, কে বলছে এগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল প্রকারের কোন গভর্নরের ডিপার্টমেন্টে যারা আছে, কেউ শয়তান দেখছে বলতে পারবে? কারণ আমি কাউকে গালি দিই না, আমি নিজেও শয়তান হয়ে গেছি। আমি শয়তান দেখবো কোথায়? শয়তান নিজে তো শয়তান বানায়, শয়তান তো আমাকেও তো শয়তান বানাই দিছে। না হলে নামাজ এত এলোমেলো কেন হয়? শয়তানে তো মুরিদ করে ভক্ত বানাই দিয়ে গেছে। আবার কাকে বানাবে ভক্ত? সবাই তো শয়তানের ভক্ত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূল সুবু ফাইনা শয়তান, যদি তোমার কাতারকে যদি একটু পরিমাণ ফাঁক রাখো, মনে করো খালি রাখো, এই মাঝখানের জায়গাটার মধ্যে ছাগলের বাচ্চা, বেড়িয়ার বাচ্চা ছোট্ট এইভাবে তোমার পাশ দিয়ে দাঁড়াবে এবং আসা যাওয়া করবে। তারপরে যার ধরুন তোমার নামাজকে নষ্ট করে দেবে। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব, আপনি কি শয়তান দেখছেন? এই শয়তান যে আসা যাওয়া করে দাঁড়ায়, কে দেখছে? কে দেখলো? আল্লাহ রাসূল। তাহলে আজকে কি আমরা সেই রাসূলের শয়তান দেখছে? কোন পৃথিবীতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশে এমন কোন যান্ত্রিক, এমন কোন যন্ত্র, এমন কোন দূরবীন কি তৈরি করছে শয়তান দেখাতে পারবে? কিন্তু আমাদের বিশ্বাস, আমার রাসূল যাই বলেছে তা সত্যই বলে গেছে। সুবহানাল্লাহ। কি বলে গেছে? সত্য বলে গেছে। এটার পর নাক গালানোর কারো অধিকার না। আমাদের নামাজ আমরা হেফাজত করতে হবে যেন আমাদের নামাজ নষ্ট না হয়। আমার নামাজ নিয়ে, আমার ধর্ম নিয়ে মাথা ব্যথা করবে এমন কে
কিন্তু আমি বারবার বলে যাই, রাজ্য নিয়ে যদি উতাল পাতাল করে উত্তরকে দক্ষিণ বলে তার মাথা ব্যথা আমার নাই। কারণ আমার ক্ষমতা যেখানে চলাতে পারবো না সেখানে আমার মাথা ব্যথা কিসে? আমাকে নিয়ে আটকাই দেবে, তা আমি কি করব? কোনো শালাইকে আমার পিছনে যাবে? গেলে কি হবে? যার তোর যার মূল্য থার, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমি সবিনয় শ্রদ্ধার সহিত স্মরণ করি প্রধানমন্ত্রীর কাছে সহ ধর্মমন্ত্রীকে জানাচ্ছি, ধর্ম নিয়ে চিনমিনি কেন? আর তুমি কোন ধর্মের মন্ত্রী তা আমরা জানতে চাই। বাংলাদেশে অনেক ধর্ম রয়েছে, তুমি কোন ধর্মের মন্ত্রী? কিন্তু ইসলাম ধর্মের মন্ত্রী কেন উল্লেখ করেন না? এটা জবাব চাই। তাহলে বুঝে কিন্তু ধর্মের মন্ত্রী ঠিকই আছে, জানেন আপনি কোন ধর্মের মন্ত্রী এটা আমরা জানতে চাই। ঠিক আছে বাবা, আমার কথাটা লিগেল আর যুক্তি আছে নাকি? হিন্দু ধর্ম আছে না, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, অনেক ধর্ম। তা আমরা বলি কি বাংলাদেশের ধর্মমন্ত্রী, আপনি কোন ধর্মের মন্ত্রী এটা বলতে চান? এটা কিন্তু আমরা কোনোদিন শুনি নাই। আপনারা কেউ শুনছেন? কেউ প্রমাণ দিতে পারবে যে ইসলামের ধর্মমন্ত্রী এটা বলে নাই? এটা এখানে ফাঁক রেখে কথা বলছে, এটা আমরা জানি না কোন ধর্মের। আর যদি ইসলাম ধর্মের যদি হয়ে থাকেন, কোরআন হাদিস অধ্যয়ন করে দেন। কারণ নামাজ হচ্ছে না, ফাঁক রেখে নামাজ পড়লে হবে না, হবে না, হবে না। কারণ শয়তানকে দাঁড় করে নিয়ে কেন নামাজ পড়বো? একটা হাদিস না, দুইটা না, তিনটা না, অনেকটা হাদিস। ধর্মমন্ত্রী হয়তো মেশকাত শরীফ পড়তে হয়েছে, আর সবগুলো বাদ দিলাম। যারা মাদ্রাসায় লেখাপড়া করেন আপনারা দেখেন মেশকাত শরীফের মধ্যে অত দূরে যায় না, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আর বাকিগুলো বাতে দিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান আমার উম্মতেরা, তোমরা নামাজের মতো এত ঘন হয়ে দাঁড়াবেন যেন শয়তান মাঝখান দিয়ে দাঁড়াতে না পারে। একজন মুমিনের যদি নামাজ যদি ওই প্রথম কাতারে কোনো না কোনো একজন আল্লাহর মুমিন থাকে, সুবহানাল্লাহ, তার মানে আমি আরেকটা দৃষ্টান্ত দিয়ে বুঝে দিই। কোন এক পরিবারে নতুন বিদ্যুৎ এসেছে, মনে ধরে নেওয়া হোক বৃদ্ধ মা, ওই ঘরের বৃদ্ধ মানুষ অন্ধকার বিদ্যুতের সুইচ দেওয়ার জন্য, লাইট জ্বালানোর জন্য গেলে হাত দিলে তাকে কোনো দোষ রয়ে গেছে অথবা আটকাই ফেললো, মরে দাঁড়িয়ে রয়েছে। সকালে উঠে দেখলো ছেলের বউ, কিরে মা এখানে কেন দাঁড়িয়ে আছে? মাকে ধরতে গেলে বৌমাও আটকে গেল। তার একটা ছেলে আছে, কিরে আমার মা আমার দাদি এখানে কেন দাঁড়িয়ে আছে? টানার জন্য দেখার জন্য গেলে মার গায়ে হাত দিলে ছেলেও আটকে গেল। এইভাবে যারা যায় তারা ধরে নেওয়া পরিবারের সবাই শেষ। কি বুঝলেন? বিদ্যুতের প্রভাব এত শক্তি। আর নামাজের কাতারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন রহমতের গতিবেগ, সুবহানাল্লাহ। একজন মুমিনের এক কাতারে যদি নামাজ কবুল হয়, সবারই কাতার, সবার নামাজ কবুল হয়ে যাবে। বিদ্যুৎ সুবহান সরে পড়বে। তাই যদি দূরে থাকেন বিদ্যুতের পাওয়ার পাবে কোথায়? এই জন্য শয়তানরা বলে যে নামাজ কাতার এত দূরত্ব করে নামাজ পড়ার, তার মানে কি নামাজকে নষ্ট করে দিল। তারা দৃশ্য তুলে দেয় হেরাম শরীফ। হেরাম শরীফ মক্কা যে আমাদের দলিল নয়। হেরাম শরীফে সৌদি সরকার ওয়াহাবি মসজিদ, ওরা ইহুদি নাসারাদের নেতৃত্বে আছে, ওরা আমাদের দলিল নয়। আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। নয় আমেরিকা, নয় সৌদিয়া, নয় দুবাই, নয় আমেরিকা, নয় মক্কা শরীফ, নয় মদিনা শরীফ, নয় আমাদের কোনো দেশ দলিল। আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই আজ থেকে যদি আপনার মন চায় নামাজ পড়তে আসবেন, আর যদি মনে না চায় না আসেন। কারো উপর বাধ্য করা আমার অধিকার নাই, কিন্তু পাক রেখে নামাজ পড়ার অধিকার নাই। ঘর এটা কার? হ্যাঁ, স্বাস্থ্য বিধিবিধান মতে চলতে হবে। ঘরে বাইরে, রোডে ঘাড়ে, হাটে বাজারে, গাড়ি ঘোড়া সবখানে স্বাস্থ্য বিধিবিধান মতে চলতে হবে। এটা আমার রাসূলের নির্দেশ, আজকেরও সার্বক্ষণের জন্য। সুবহানাল্লাহ। আমি যখন ফার্স্টে সৌদি আরব গেলাম, আমরা তো বাঙালি যেখানে সেখানে তুতু ফেলি, ঠিক না? ফেলি কি ফেলি না?
ফেলি কি ফেলি না, তখন 5টা ভাষা আরব দেশে গেলাম আপনার প্রায় 85 লাস্টে করে। কিরে মুখে আসি তুতু, রাস্তায় ফেলে আমার একজন বন্ধু, ভাই মতুয়া দেখলে তোমাকে ধরে নেবে। আমি বললাম কারণ তুতু যে ফেলেছ, হ্যাঁ আল্লাহ এখন কোথায় আসলাম রে, তুতু কোথায় ফেলবো? কোথায় একটা টিস্যু রাখো, টিস্যুতে রাখো, তারপর এগুলো ফেলবো কোথায়? দেখো কত দূরে 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 একটা বক্স করে দিয়েছে টিস্যু ফেলার জন্য। সুবহানাল্লাহ, কেমন পরিষ্কার। দেখলাম পান খায় কিন্তু পানির কিস্তি ফেলায় না। এত সুন্দর দেশ, নাফিতের দোয়ান আমাদের বাংলাদেশের সংসদের সেও সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? নাফিতের দোকানের এত পরিষ্কার যে আমাদের বাংলাদেশের সংসদের চাইতেও সুন্দর। এত খাবার দেখলাম, মাছি দেখলাম না। আরে মসজিদ নিয়ে এত মাথা ব্যথা, রাষ্ট্র পরিষ্কার করার চেষ্টা করো। মশার কামড়ে মানুষ আজকে কষ্ট পাচ্ছে, দুর্গন্ধ চতুর্দিকে ছড়াই পড়ছে। রাজায় কেন দেখে আসে? এমন রাজার দরকার চাই যেই রাজা দেশের ময়লা যুক্ত করতে পারে। এই রাজা বাংলাদেশে আল্লাহ কবুল করুক, আমি। এক সময় আমরা শুনেছি ব্রিটিশের কি বলে এটা, হ্যাঁ, মুজিবের ভাষণ, আইয়ুবের শাসন, ব্রিটিশের শোষণ। আইয়ুবের ভাষণ, শেখ মুজিবের মতো ভাষণ দিতে পারবেন লোক আছেন, চেষ্টা করলে চলবে না। টোটো মুজিবের ভাষণ, আইয়ুবে কোথায় পাকিস্তান? আইয়ুব খান জায়গায় বসে আছে, হুকুম দিলেন পুকুর, নদী, নদ, নালা, খাল, বিল কোথাও যেন কচুরি ফেনা কলা ময়লা থাকতে না পারে, পরিষ্কার করা হোক। সপ্তাহের ভিতরে দবদবে সাদা বাংলাদেশ আর পাকিস্তান সুবহান। দেশ থেকে অন্যায়, অনাচার, অবিচার, সুদ, ঘুষ, মদ ইত্যাদি অনাচার এমন নিজদের দিয়ে বাংলাদেশকে পরিষ্কার করুন। জীবনে রাজার মতো রাজা হয়ে যাওয়ার মতো, নাম রেখে যাওয়ার মতো সেই রকম রাজা আল্লাহ বাংলাদেশে কবুল করুক, আমিন। কে সারা দেবে না? জান দেব সেই রাজার জন্য, জান দেব সেই রকম একজন রাজার জন্য। আল্লাহ পাক আমাদেরকে, বাংলার সুন্নি মুসলমানদেরকে নিজের ইমানকে, নামাজকে ইবাদত করে সত্যিকার সরাসরি সম্মত নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজের কোনো ফাঁক চলবে না। হ্যাঁ, বাংলাদেশে অনেক আলেমেরা ফতোয়া দিয়েছেন। আমি বলবো এবার, কয় আজ জরুরত তবিহুল মাহজুরা, জরুরতের কারণে হালালও হারাম হয়, হারামও হালাল হয়, নাউজুবিল্লাহ। কিন্তু হুজুর এই মাসালা তো সব কানে আপনি ফিট করতে পারবেন না। এটা তো সব কানে ফিট, এটা তো আর রসুলের বাণীও না, এটা তো আর সব কানে ফিট করা যাবে না। এই জাতীয় মোল্লারা আমাদেরকে কত কষ্টে ফেলে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেদায়েত করুক, আমিন। সালাত দুনিয়া মাহামা মোহতাজ তুয়া জতরাওয়া আল মাদাদ আয় গাউসে আজম সৈয়দা সালাত দুনিয়া। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তোমরা আল্লাহর অনুসরণ অর্থাৎ কোরআনের হুকুম মেনে নাও, কোরআনের আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের হাদিসের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা ইলমে দ্বীন সম্বন্ধে বিজ্ঞরা আইন বেঁধে গিয়েছেন, ওই বিধান মতে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিসের, মসজিদের নিয়মাবলী, কানুন, পদ্ধতি সব ইসলাম কোরআন হাদিস সম্মত বিধান মতে চালু রাখার জন্য তৌফিক দান করুন। সমস্ত প্রত্যেকটি জায়গা নামাজি মুসলমানেরা ঐক্যভাবে মজবুত হয়ে দাঁড়াও আপন আপন জায়গায়। আমরা রাজার অন্য কোনো বিষয়ে মাথা করব, কিন্তু এই বিষয়ে আমরা ঐক্য থাকতে হবে, যেন মসজিদের মধ্যে তালা বন্ধ করা না হয়, সৌদি আরবের তুলনা যেন দেওয়া না হয়,
সৌদি আরবের, আমরা বাংলাদেশে ভাত খাইয়া সৌদির গুণ কীর্তন গাইব কেন? রাজার ভাত খাই রাজার গাইব। মায়ের দুধকে শাশুড়ি মার দুধের কথা গল্প করব। শাশুড়ি মায়ের পা তলে, শাশুড়ি মায়ের পা তলে লাখোবার চুমু দিলে জান্নাত পাবে না, মুরগি আর ভালো ভালো ডিম পাবা। মায়ের পায়ে না ধরলে, মায়ের পায়ে যদি নাও যদি নাও যদি ধরে থাকো, মনে করো জান্নাত রয়ে যায়। আর শাশুড়ি মার পা তলে রাত্র দিন কদম বুসি করলে জান্নাত পাবে? খাবার পালা দিল। আর মা জননী দুঃখিনী মা, যদিও পাও ভাঙা হয়, যদিও পা পচা ধরে, সে মায়ের পদতলে সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সৌদি আরব দিয়ে কি করব? আমি আছি বাংলাদেশে, বাংলাদেশের গান গাইব। সৌদি আরব গান গাই যাওয়ার লাভ কি? সৌদি আরব আমার দলিল না, সৌদি আরব আমার দলিল না। সৌদিরা ওরা আমেরিকার দালাল, ওরা পয়সার মাধ্যমে ইসলামকে ক্ষয়ক্ষতি করে ফেলে পাশে আরব থেকে এই শয়তানের কর্মকাণ্ডগুলো বাইর করে দে। তখন বাংলাদেশের সব গানে মুসলমানরা দেখো, সৌদি আরবকে তোমার কম কম বুঝেনি। সৌদি আরব হেরাম শরীফের ইমাম সাহেবকে কম বুঝেনি, মদিনা শরীফের ইমাম সাহেবকে কম বুঝেনি। আমি বলে কম আর বেশি প্রশ্ন আসলো কেন? এখানে কম বেশির কথা এখানে নাই। এখানে কম আছে, হাদিস আছে, কোরআন আছে, এজমা আছে, কিয়াস আছে। সৌদি আরব ইমাম সাহেব আমার টোটে কিচ্ছু বোঝে না। ওরা মারওয়ানের গোষ্ঠী, আব্দুল হামনদের গোষ্ঠী, যাদের টাকা দিয়ে বাংলাদেশে আজ ওয়াহাবি আন্দোলন সৃষ্টি করছে। ঠিক না বেটি? সরকারের একটু মাথা দেওয়া দরকার। এখন দিছে একটু না। আল্লাহ পাক আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক তারাবির নামাজ, জুমার নামাজ, পাঁচ জায়গার নামাজ